আসসালামু আলাইকুম প্রিয় গাইস। তো দেখুন কিন্তু আমরা মাছা খামাল পর্যন্ত আমরা গাঁথনিগুলোকে তুলে নিয়েছিলাম, ঠিক আছে। তো এই সাইডে জানালা, তো যে রুমগুলো আমি দেখাচ্ছি দেখুন, এই রুমগুলো মূলত করা হয়েছে আপনার ভাড়া দেওয়ার জন্য, ঠিক আছে। তো পাশে গার্মেন্টস, তো এই রুমগুলো মালিক ভাড়া দিব, যার কারণে কিন্তু এই রুমগুলো করা হয়েছে। তো ভাড়ার ক্ষেত্রে রুমগুলো যদি আপনারা করতে চান, তো সেই ক্ষেত্রে এই রুমগুলো আমরা যেগুলো মাপ দিছি, আপনার এই সাইডে আছে 16, এই সাইডে আছে 16 ফিট, আমি যে সাইডে ধরছি এই সাইডে আছে 16 ফিট, এবং এই পাশটা আছে 12 ফিট। এই রুমের সাইজ হচ্ছে 16x12 রুমের, এবং এই রুমের বাথরুম কিচেন আমি দেখাই। এইটা হচ্ছে বাথরুম। তো এই বাথরুমের সাইজটা আছে, এইদিকে আমি যেদিকে ধরছি এইদিকে আছে 7 ফিট, এবং এইদিকে আছে ভিতর 4 ফিট, এবং তার পাশে আছে এটা হচ্ছে ছোট্ট একটা বারান্দা, পকেট বারান্দা যেটাকে বলা হয়, পকেট বারান্দা আছে, এবং এটা হচ্ছে কিচেন। তো কিচেনের মাপটা আপনার ওই একই 7 ফিট। কিচেনের মাপটা হচ্ছে এইদিকে 7 ফিট, আমি যেদিকে ধরছি মোবাইলটা ক্যামেরাটা, এদিকে আছে হচ্ছে 7 ফিট, এবং ভিতর এদিকে আছে 5 ফিট। যেহেতু সিঙ্গেল রুম, সব কিছু কিন্তু অ্যাডজাস্ট, সব কিন্তু আলাদা আলাদা, কারোর সাথে কারোর রুমের কোনো অ্যাডজাস্ট নেই, ঠিক আছে। তো আমি রুমটার সাইজ আবারও দেখাই। এইদিকে আছে আপনার 12 ফিট, এবং এইদিকে আছে 14 ফিট। তো এইটা হচ্ছে দরজা। তো দরজাটা আমরা দিয়েছি আপনার 3.5 ফিট। দরজাটার মাপ দিয়েছি কিন্তু 3.5 ফিট। আমি আর একটা জিনিস বলি, যে এই যে কলমের পাশে যে একটা ইট দিয়েছেন, তো এই ইটটা দেওয়ার কারণ যে আমরা কলম কিন্তু কাটবো না, যার কারণে কিন্তু আমরা ইটটা দিয়েছি। তো এই ইটের থেকে এই পাশের যে গাঁথনিটা দেখছেন, এই গাঁথনি পর্যন্ত আছে আপনার 3.5 ফিট। তো আর পাশেও কিন্তু এই যে রুম, পাশেও কাজ চলছে আমাদের, এখানেও কিন্তু আপনার 12 ফিট বাই 14 ফিট রুম, ঠিক আছে। এই পাশে ওই পাশে যে সিস্টেম, এই পাশে একই সিস্টেম। তো প্রতিটা রুম একই মাপ, 12x16, প্রত্যেকটা রুম কিন্তু একই মাপ, 12x16, 12 ফিট বাই 16 ফিট। এই রুমের এটা হচ্ছে কিচেন, 7 ফিট বাই 5 ফিট, আর এ পাশটা হচ্ছে পকেট বারান্দা, এটা হচ্ছে বাথরুম, 7 ফিট বাই ভিতর 4 ফিট। তো মূলত 12 রুমের জন্য কিন্তু অনেকেই রুম ছোটো করে, তো এই রুমগুলো আপনার কিন্তু অনেক বড় বড় করা হয়েছে। দেখুন এই পাশে কিন্তু আমাদের গাঁথনি হচ্ছে। তো গাঁথনিগুলো প্রথমে মাছা খামার করার কথা ছিল, আমরা করছিলাম, তো পরে কন্ট্রাক্টর বলছে যে তোমরা লিঙ্কটার মধ্যে গাঁথনিটা তোলো, তারপর তোমরা সিলিংগুলো প্লাস্টার করো। তো এটাও সমস্যা নাই, লিঙ্কের মধ্যে তোলার পর প্লাস্টার করা যায়। আর মূলত এইটা হচ্ছে গলি, এ পাশের রুম এইটা, সব রুমের সাইজ কিন্তু একটাই। আপনি এইটা হচ্ছে, আমি ভালো করে আপনাদের জিনিসটা দেখাই। এইটা হচ্ছে রুমের দরজা, রুমে ঢোকার জন্য দরজা, এবং এটা হচ্ছে আপনার কিচেন এবং বাথরুমে যাওয়ার দরজা। তো এই পাশে একটা দরজা আছে, এবং এই পাশে এসে এটা বাথরুমের দরজা কিন্তু। তারপরে এই পাশে হচ্ছে কিচেনের দরজা। এই যে এখানে দেখুন কিচেনের তারা শেলফগুলো করতেছে, আমি দেখাই। এটা হচ্ছে আপনার চুলা, এই পাশে বসবে চুলা, এবং এই যে এইটা দেখতেছেন, এটা হচ্ছে সিংয়ের জায়গা, সিং যেগুলো আছে সেইগুলা কিন্তু, ঠিক আছে। তো এখানে আর একটা জিনিস বোঝাই, 2 রুমের যে কিচেন, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডজাস্ট, শুধু মাঝখানে একটা পার্টিশন থাকবে। দেখুন এই যে দেখাই, এই যে এই পাশে কিন্তু একটা কিচেন, এবং এই পাশে আর একটা কিচেন, শুধু মাঝখান দিয়ে যে এই যে গ্যাপটা দেখতেছেন, এই গ্যাপটা কিন্তু গাঁথনি থাকবে, ঠিক আছে। যার মানে কারোর রুমের সাথে কারোর কোনো সংযোগ নেই, যার মতো সে সিপারেট, ঠিক আছে। তো এইটা হচ্ছে কিন্তু রুমের পুরাটা গলি, এই পাশেরটা এটাও কিন্তু রুম, এবং রুমের থেকে এটা কিন্তু পুরোটা গলি। তো আমি এখন সামনে দিকে দেখাই, সামনে আরও কিছু কাজ আছে। তো এই কাজগুলো এই পাশে একটা দোকান আছে, আমি এবার আপনাদের দোকানটা দেখাই আগে। তো এই পাশে কিন্তু দোকানের পাশে কিন্তু এটাও রুম। তো সবগুলো যে সিস্টেম আছে এটাও কিন্তু ওই একই সিস্টেমই, এবং এইটা হচ্ছে দোকান। আপনার এখানে 12টা রুম আছে, 12টা রুমের জন্য এটা হচ্ছে দোকান। তো
তো এই পাশে 12টা রুম, এই পাশে 12টা রুম, 24টা, এবং ওই পাশে কিন্তু 3 তলায় 24টা এইভাবে রুম আছে, ঠিক আছে। তো 2 বিল্ডিং মিলে আপনার 3 × 36টা রুমের জন্য এটা কিন্তু দোকান, এটা কিন্তু পুরোটা দোকান। এবং আমি এই পাশে দেখাই আপনাদের, এই যে আপনি দেখছেন এটা কিন্তু বরাবর আপনার এক সিরিয়ালে আপনার 6টা করে রুম আছে, দুই পাশে কিন্তু মোট 12টা রুম, ঠিক আছে। তো এইটা কিন্তু আমি আবারও বলছি, এই রুমের থেকে এইটা কিন্তু গলি, একদম পুরোটা কিন্তু গলি, প্রত্যেকটা রুমে গলি। এই পাশের রুম থেকে আপনার এই পাশে যাবে। তো এইটা আমি আবার বলি, এটা দোকান। তো দেখুন সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার যে দোকান আছে, দোকানের কিন্তু বাথরুম, এটা হচ্ছে বাথরুম। তো এই বাথরুমটার সাইজ হচ্ছে আপনার 7 ফিট বাই ভিতর 4 ফিট দেওয়া আছে। কারণ এই বাথরুমটা দেওয়া হয়েছে দোকানদার কিন্তু আপনার বাথরুমের ব্যবস্থা করা হয়েছে, এই কারণে ভিতরে কিন্তু যাইতে দেবে না, যেহেতু দোকান, ঠিক আছে। তো দেখুন এই বাথরুমটা কিন্তু ভিতর 4 ফিট এবং লম্বায় দেওয়া আছে 7 ফিট। তো পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পাশে এই জায়গাটা আপনার জানালা থাকবে, এবং এই পাশে আপনার দোকানদার যদি ইচ্ছা করে যে এখানে একটা বেড ফেলা সে থাকবে, থাকার ব্যবস্থা এখানে করা হবে, ঠিক আছে। তো এই জায়গাটুকুন কিন্তু এখানে কোনো পার্টিশন থাকবে না, এখানে ডাইরেক্ট। তো আপনারা যদি এরকম সিস্টেম করতে চান, তো আপনারা আমি ভিডিও দেখালাম, মাপগুলো বলে দিচ্ছি, আপনারা করতে পারেন, ঠিক আছে। তো এবারে আপনাদের আমি পাশের রুমটা দেখাই, যে পাশের রুমটা কী সিস্টেমে করা হয়েছে। এই পাশে আপনার এই রুমটা একটু বড় আছে। তো এই রুমের কিন্তু এইটা হচ্ছে কিচেন। তো দেখুন আমরা এখানে কিন্তু কিচেনটা ঢালছি। তো দেখুন এই যে কিচেনটা, আপনার কিচেনটার পাশ দেওয়া হয়েছে আপনার ওয়াল থেকে 22 ইঞ্চি, ওয়াল থেকে কিন্তু 22 ইঞ্চি। তো আপনারা যদি কিচেন করেন তো ওয়াল থেকে 22 ইঞ্চি দিবেন কিন্তু। আর ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু এইটা, আমি এখানে দেখে এটা হচ্ছে বেসিংয়ের, ঠিক আছে, সিঙ্গেল বেসিং কিন্তু। তো অ্যাডজাস্ট আমরা কিচেনটা করছি, ওই পাশে এক কিচেন, এই পাশে এক কিচেন, ঠিক আছে, মাঝখান দিয়ে পার্টিশন থাকবে। তো আমরা কিন্তু এখানে কিন্তু কিচেনের চিলাপটাও ডালছি, এটা কিন্তু। আর এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই কিচেনের গ্যাপটা রাখবেন আপনারা 14/16, 14/16। ওই কিচেনের যে তলাটা থাকে ওটার মাপ হচ্ছে 14/16। আপনারা যদি এই সিস্টেমে করতে চান আপনারা করতে পারেন। আমার প্রত্যেকটা রুমের মাপ, প্রত্যেকটা বাথরুমের মাপ, কিচেনের মাপ সম্পূর্ণ দেওয়া আছে, শুধু জাস্ট এগুলো হচ্ছে আপনার ভাড়ার রুমের জন্য। যদি আপনারা করতে চান এই সিস্টেমে তা আপনারা করতে পারেন যদি, ঠিক আছে। দেখুন একদম এই পুরো সিরিয়ালে কিন্তু এইভাবে যে কিচেনগুলো করা আছে, কিচেন তারপরে 2টা বাথরুম, তারপরে আবার কিচেন। তো দেখুন আমাদের গাঁথনিগুলো কিন্তু মাছা খামাল পর্যন্ত আমরা তুলছি। এখন আমরা সিলিং করব, তারপরে কিন্তু আমাদের লিংটান দিয়ে তারপরে আবার আমরা একদম সম্পূর্ণ গাঁথনিটা আমরা করব কিন্তু। তো যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের কাজের নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন লাগছে, আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন।